আর এবার সেই যুদ্ধের দিকে নজর রাখতে হচ্ছে যার দিকে গোটা বিশ্ব নজর রেখেছে এবং প্রতি মুহূর্তের আপডেট জি 24 ঘন্টা আপনাদেরকে পৌঁছে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। ইরানে শনিবার পর্যন্ত অন্ততপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়, আর অন্যদিকে ইরানের প্রত্যাঘাতে ইসরায়েলেও অন্ততপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত। তবে শুধুমাত্র হানাহানি নয়, একে অপরের ওপর এই যে হামলা, দুপক্ষেরই বহু ঘরবাড়ি বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। আধ ভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোন কোন বাড়ি, সেই ছবি সমানেই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। ইরানে শনিবার পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। যেভাবে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক চলছে দুপক্ষের মধ্যে, যার জেরে গোটা বিশ্বই এই মুহূর্তে কিন্তু আশঙ্কায় রয়েছে। আর এই সংঘর্ষ থামার কোন রকম নাম নেই, কোনো লক্ষণ নেই এখনো পর্যন্ত। সেই ছবিটাই পরিষ্কার হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়ে দিয়েছে শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। তার কোনটির লক্ষ্য ছিল তেল আবিব, কোনটি রাজধানী জেরুজালেম। দুই শহরেই রবিবার ভোর থেকে ক্রমাগত অনবরত সাইরেন বাজছে। রাত ২:৩০ নাগাদ ইসরায়েল সেনার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুতই নিরাপদ আশ্রয়ে চলে যায়, এই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেখানে তিনি বলেছেন, ভাবুন যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকতো কি হতে পারত। কারণ গোটা বিবাদের সূত্রপাতই ইরান শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করবে এই আশঙ্কা, এই থ্রেট থেকেই ইসরায়েল এই হামলা চালিয়েছিল, এই অপারেশন চালিয়েছিল, অপারেশন রাইজিং লায়ন। আর তারপর ইরানও চুপ করে বসে থাকেনি, পাল্টা অ্যাটাক, কাউন্টার অ্যাটাক ইসরায়েলের তরফ থেকে করা হয়েছে এবং তারপর আবার ইসরায়েল একে অপরের বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে এই মুহূর্তে কিন্তু গোটা বিশ্ব কাঁপছে। এই যুদ্ধ যদি সুদূর প্রসারী হয়, গোটা বিশ্ব তাতে প্রভাবিত হবে এবং এর মধ্যে চীন এবং আমেরিকার যে প্রত্যক্ষ সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট তিনি ক্রমাগত হুঁশিয়ারি দিয়েছেন, সেই সঙ্গে তিনি এটাও বলে দিয়েছেন ইতিমধ্যে যে দুপক্ষ যাতে আলোচনায় আসে, যাতে সমঝোতায় আসে, সেই চেষ্টাও তিনি নাকি লাগাতার চালিয়ে যাচ্ছেন। তবে এই যুদ্ধ কবে থামবে এই প্রশ্ন এই মুহূর্তে গোটা বিশ্বের। অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে, সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই এখনো পর্যন্ত, ছবিতেই পরিষ্কার। দাবি পাল্টা দাবি চলছে, কূটনৈতিক প্রেসার রয়েছে দুই দেশের মধ্যেই। আর এর প্রভাব এই মুহূর্তে কতদূর পর্যন্ত যেতে পারে, এই যুদ্ধ থামবে কবে, আলোচনায় বসবে কি দুই দেশ, একাধিক প্রশ্ন সামনে রয়েছে, উত্তর এখনো পর্যন্ত অধরা। যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দুই দেশের মধ্যে যে যুদ্ধ, যে হামলা পাল্টা হামলা, সেই হামলা পাল্টা হামলা, এই মুহূর্তে যে ছবি সামনে আসছে দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো একের পর এক সেই ছবি দেখাচ্ছি। গতকাল এবং তার আগেও যে যুদ্ধ, সেই যুদ্ধের তেজ ক্রমশই কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো কর্নেল রাজেন্দ্র ভাদুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল ভাদুরী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে, কেউ তো থামবে এই মুহূর্তে, কেউই থামছে না, আঘাত পাল্টা প্রত্যাঘাত চলছে। এটা যদি সুদূর প্রসারী হয় তাহলে কি হতে পারে সেটা হয়তো কল্পনাও করতে পারছি না আমরা কেউ। কিন্তু কি মনে হচ্ছে ছবি দেখে, ইরান চুপ করে বসে থাকবে না, তাদের কাছে যথেষ্ট শক্তি রয়েছে, এটা অনেকেই এই মুহূর্তে বলছেন। কিন্তু যেভাবে তারা পাল্টা আঘাত আনছে, কি মনে হচ্ছে দেখে আপনার? না, আমি গতকাল না পরশুদিনও এই কথাটাই বলেছিলাম। আপাতত এরা ইরান আর ইসরায়েল একনের উপরে হামলা করতে থাকবে, এরকম লং ডিস্টেন্স মিসাইলস আর এয়ারক্রাফট দিয়ে লঞ্চড বম্বস এটসেট্রা। এইটা লার্জার একটা কনফ্লিক্টে পরিণত হওয়ার চান্সেস অনেক কম, কারণ সে চায়নাই হোক কি আমেরিকাই হোক কি ইউরোপে হোক, ওরা চায় না, ওরা চাইবে না যে ইরান আর ইরাকের কনফ্লিক্টটা ওদের দেশের উপরে এফেক্ট করে আর ধ্বংস করে, আর ইকোনমিক অনেক কিছুই ইনভলভ আছে এটাতে। তো এখন শুধু মানে দু পক্ষ, মানে দুদিকে তো সাপোর্ট আছে, ইরানের নিজের ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইসরায়েলের নিজের আমেরিকান আর অন্য সাপোর্ট আছে। এখন ওই
ওই দুপক্ষ কতটা একনের সঙ্গে এসে এই কনফ্লিক্টটাকে তাড়াতাড়ি থামাতে পারে, ওটা সবার জন্য ভালো। থামানোর জন্য কাকে এগিয়ে আসতে হবে বলে মনে হচ্ছে? ভারত দু দেশের সঙ্গে কথা বলছে, আমেরিকা প্রেসিডেন্ট তিনি হুঁশিয়ারি অলরেডি দিয়ে রেখেছেন, সঙ্গে বলছেন তিনি লাগাতার প্রচেষ্টা করছেন যাতে এই দুই দেশ সমঝোতায় আসে। ছোট করে ওয়ান লাইনে জানবো। না না, কে প্রথমে বা কে সেকেন্ড না, এটা সাইমালটেনিয়াস হতে হবে, দুপক্ষকেই একসঙ্গে আসতে হবে, আর এই পাগলামিটাকে বন্ধ করতে হবে, মানে এটা সাস্টেইন করা যায় না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। কর্নেল ভাদুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।